অসীম দয়ালু এবং পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে ধর্মীয় বিষয়। যেহেতু বাংলাদেশ একটি মুসলিম দেশ, সেহেতু ইসলাম ধর্মকে নিয়েই এদেশের মানুষের আলোচনার বিষয়। কিন্তু ধর্ম সম্পর্কে এক একজন মানুষ এক এক ধরনের মানসিক প্রতিক্রিয়া বা দৃষ্টিভঙ্গি প্রকাশ করে থাকে। আমার দৃষ্টিতে ধর্ম মূলত মানুষকে তার মানবিক গুণাবলী বিকশিত করা, মানুষের জীবনের ক্ষুদ্রতর অস্তিত্বকে বৃহৎ অস্তিত্বের অনুসন্ধান দেওয়া এবং সর্বোপরি যে কোনো অবস্থায় মানসিক প্রশান্তি প্রদানে ধর্ম সর্বশ্রেষ্ঠ অবস্থায় রয়েছে। পৃথিবীর সকল মানুষ কিন্তু এই মুহূর্তে ভালো নেই। অধিকাংশ মানুষ সংগ্রাম করে যাচ্ছে জীবনের বিভিন্ন ধরনের প্রতিকূল পরিস্থিতির সাথে। আর এক্ষেত্রে কজন মানুষ উদ্যোগী হয়ে এইসব মানুষকে সহযোগিতা করছে? সম্ভবত খুব অল্প সংখ্যক লোক। কিন্তু এই সংগ্রামী মানুষগুলো ধর্মীয় অনুভূতি ব্যক্ত করার মধ্য দিয়ে এমন এক মানসিক প্রশান্তি এবং শক্তি অনুভব করে যে এটিই মূলত তাকে এই প্রতিকূল পরিস্থিতির সাথে যুদ্ধের সাহায্য করে এবং মানসিক সাপোর্ট দিয়ে যায়। আপনার মন খারাপ, আপনি হতাশাগ্রস্ত, আপনি কারো কাছে সাহায্য পাচ্ছেন না, এই অবস্থায় আপনি বিভ্রান্ত হওয়াই তো স্বাভাবিক। কিন্তু এই অবস্থায় যদি আপনি পবিত্র আল কোরআন অধ্যয়ন করেন, আপনি মানসিক প্রশান্তি পেয়ে যাবেন। কিন্তু কেন? কারণ আমাদের অধিকাংশ মানসিক অস্বস্তির কারণ মূলত আমাদের জীবন সম্পর্কে, জীবনের উদ্দেশ্য সম্পর্কে প্রকৃত ধারণা না থাকা। আর মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য কখনো মানুষের পক্ষে বলা সম্ভব নয়। কারণ যে বলবে সে কি তার নিজের জীবনের উদ্দেশ্য সম্পর্কে পরিপূর্ণ নিশ্চিত? অর্থাৎ ধর্ম মানুষকে মানুষের জীবনের উদ্দেশ্য বা পথকে চিনিয়ে থাকে। সোশ্যাল মিডিয়ায় আপনি যখন প্রবেশ করবেন, আপনি দেখবেন ধর্ম নিয়ে বিভিন্ন গ্রুপ সক্রিয়। তারা কেউ পরস্পরের প্রতি দোষাদোষী, নিন্দা, বিদ্বেষ পোষণ করছে। আবার কিছু আছে তারা নাস্তিকতাবাদ নিয়ে এমনভাবে নিজেকে উপস্থাপন করছে যেন তারা পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। এবং গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন এই দুটি গ্রুপের কেউই পবিত্র আল কোরআন নিয়ে তাদের আলোচনা করছে না। তারা মূলত হাদিস, ইসলামের ইতিহাস, বিভিন্ন মাযহাবের কার্যকলাপ এগুলো নিয়েই আলোচনা করছে। এবং এর সবই মানুষের সৃষ্টি। আর মানুষের সৃষ্টি কোনো কিছুকেই আপনি ত্রুটিমুক্ত বলতে পারবেন না। ত্রুটিপূর্ণ কেবলমাত্র মানুষের সৃষ্টি বিষয়বস্তু। কিন্তু মহান আল্লাহ তাআলা যে পবিত্র আল কোরআন নাজিল করেছেন তা সম্পূর্ণ ত্রুটিহীন এবং তাই একমাত্র সঠিক পথের দিশা দিতে পারে মানুষ।